পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার রাজত্বকালে যেটা করেছে বাংলা জুড়ে, একটা ছোট্ট উদাহরণ দিই। ৬,৬৮৮টা শিল্পকে এখান থেকে তাড়িয়েছেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মনে করে চপ মুড়ি ঘুগনি সেটাও শিল্পের নাম, সে রাজ্যে শিল্প কোত্থেকে আসবে আমার জানা নেই। পশ্চিমবঙ্গে আজ রুটি রুজি নেই বলে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকের সরবরাহকারী একটা রাজ্য হিসাবে চিহ্নিত করা হয়। বাংলার মুখ্যমন্ত্রী ভোটের আগে ভাতা দেওয়ার কথা ভাবলেন, এর আগে ভাবেননি। 15 বছর ক্ষমতা আছে, ভাবেননি 15 বছর কি বাংলায় বেকার ছিল না? তাতে কথা কিন্তু 15 বছর ভাবা হয়নি। দ্বিতীয় কথা, এই বেকার ভাতাটা দেওয়ার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আর কি করছেন? এই বাংলায় শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সর্বত্র বরাদ্দ কমিয়ে দিয়ে তার 12টা বাজাচ্ছে। অর্থাৎ ইধার কামাল উধার কে দে, উধার কামাল ইধার, ইধার কামাল উধার। আপনি লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিচ্ছেন বাড়িয়ে, আপনি বেকার ভাতা চালু করছেন, কিন্তু সে টাকাটা রোজগার করার কোনো জায়গা নেই। ফলে কি হচ্ছে? রাস্তার নির্মাণের টাকা পাওয়া যাচ্ছে না, স্কুলে শিক্ষক নেই, ছাত্র নেই, সর্বত্র স্বাস্থ্যের পরিকাঠামো, শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়ছে, রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, টাকা নেই সেখানটায়। কারণ টাকা তো দিয়ে দিয়েছে ভাতাতে, তাকে ভোটে জিততে হবে, রাস্তার থেকে ভাতা গুরুত্বপূর্ণ, তাই তাকে ভাতাতে টাকা দিতে হচ্ছে। অফলাইনই হোক অনলাইনই হোক, এই লাইনের বহর দেখে বুঝতে পারছেন বেকারদের সংখ্যা পশ্চিমবঙ্গে আজ হু হু করে বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গ আজ বিনিয়োগের ক্ষেত্রে, বিদেশি পুঁজি বিনিয়োগের প্রশ্নে পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষের 12তম রাজ্যে রূপান্তরিত হয়েছে। ফলে পশ্চিমবঙ্গে সব দিক থেকে পিছিয়ে গেছি আমরা। কিন্তু ভোটের বাজার গরম করতে হবে, টাকা ছড়িয়ে দাও, টাকা দিয়ে ভোট কেন। মানুষের অভাব আছে, দারিদ্রতা আছে, অভাব আর দারিদ্রতাকে খরিদ করে নাও। চূড়ান্ত অভাব, চূড়ান্ত দারিদ্রতা, চূড়ান্ত বেরোজগারি, চূড়ান্ত বেকারত্বের এগুলো প্রমাণ সব। চূড়ান্ত বেকারত্ব, যে কথাটা আমরা বলছিলাম সেটা সত্য হলো। সবাই ভাতা নিন, ভাতা ছাড়বেন না। এ ভাতা সরকার দিচ্ছে, কোনো পার্টি দিচ্ছে না। তৃণমূল চাইবে প্রমাণ করতে পার্টি ভাতা দিচ্ছে না, সরকার ভাতা দিচ্ছে। সরকার আমার আপনার সকলের, আমাদের টাকা থেকেই আমাদের ভাতা দিচ্ছে। গঙ্গা জলে গঙ্গা পুজো হচ্ছে, মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। এটা তৃণমূলের টাকা নয়, এটা যেন সকলের মাথায় থাকে। এটা সরকারি টাকা, সরকারি টাকা মানে পাবলিকের টাকা।